লক্ষ্মী ছানাটা আজ আরও একটি নতুন গল্প নিয়ে এসে গেছে। এক কালকেউটের নাম অতিদর্প। বনের ধারে সে এক উইডিবিতে বাস করত। সুযোগ মতো ইঁদুর, ব্যাঙ প্রভৃতি প্রাণী সে ধরে ধরে খেত। সেজন্য অনেকেই সে পদ মারাতো না। খেয়ে খেয়ে অতিদর্প তার শরীরটাকে বেশ তাগড়াই করেছিল। একদিন সে গর্ত থেকে বেরোবার সহজ পথ ছেড়ে শিকার ধরতে পাশের এক সরু পথ ধরে বেরোতে চেষ্টা করলো। অতি কষ্টে সে বের হয়ে এলো। তার ফলে তার গায়ের চামড়া গেল ছড়ে, চুঁয়ে পড়তে লাগলো রক্ত। বেরিয়ে এসে নেতিয়ে পড়ল বাইরে। তার গায়ে রক্তের গন্ধে পেয়ে পিঁপড়েরা দলে দলে এসে হাজির হলো। কিছুক্ষণের মধ্যে তার শরীরের চারপাশে ছেঁকে ধরল পিঁপড়েরা। পিঁপড়ের কামড়ে অতিদর্প অস্থির হয়ে উঠল। এরপর সেই কালকেউটের পিঁপড়েদের তাড়াতে মাটিতে গড়াগড়ি দিতে থাকলো। তার ভারী শরীরের চাপে সে বেশ কিছু পিঁপড়ে মরল বটে, কিন্তু তাতে কি, অসংখ্য পিঁপড়ে জড়িয়ে রইল তবুও। গন্ধ পেয়ে পিঁপড়েরা আরও নতুন নতুন দল আসতে শুরু করলো। তারাও ছেঁকে ধরলো তাকে, তারাও মাংসে কামড় ধরলো। একটু একটু করে খুবলে তার মাংস খেতে থাকলো। একসময় নির্জীব হয়ে পড়ল সেই দাপুটে সাপ। আসলে সকলের শক্তির কাছে সে পরাজিত হলো। একসঙ্গে সবাই যে শক্তি প্রয়োগ করলো, তার ফলে অতিদর্প আর পেরে উঠল না। সে শেষ পর্যন্ত সেখানেই মারা পড়ল। গল্পগুলো কেমন লাগছে কমেন্টস করে জানাও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।